চাপা পড়েছিল মাটি খুঁড়ে এটি বের করা হয়েছে। বেনারসে এসে এখানকার সাইট সিন সম্পূর্ণ একদিনে আমরা কিভাবে করলাম আমাদের ভিডিওতে থাকছে, কিন্তু তোমরা এই ভিডিও দেখলেই তোমরা এখানে এসে একদিনে সম্পূর্ণ সাইট সিন করতে পারবে। কখন কোথায় কিভাবে যেতে হবে সেটা থাকছে আমাদের এই ভিডিওতে। বারাণসী শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে হিন্দু ধর্ম, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম বিকাশ হয়েছে। হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। এই শহরটি আদিদেব মহাদেবের সৃষ্টি মনে করা হয়। এই বারাণসী শহর হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তি স্থলও বটে। এছাড়া এখানে তুলসীদাসের রামচরিতমানস সহ একাধিক গ্রন্থ রচিত হয়েছিল। বারাণসীর কাছে সারনাথে গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এবার আমরা বিখ্যাত কচুরি খেয়ে আমরা এবার সাইট সিনে বেরোবো। আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি, দুটো অটো করে নিয়েছি। প্রথমেই আমরা যাচ্ছি মারি মন্দির। এরপরে যে যে মন্দিরগুলো আমরা ঘুরবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেলসে আমার এই ভিডিওতে থাকবে। মারি মন্দির আমরা চলে এসেছি। এই মারি মন্দির দশাশ্বমেধ ঘাট থেকে 2.7 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। বারাণসীর মারি মন্দিরটি সম্প্রতি সংস্কার করা এবং উচ্চতর মন্দিরগুলির মধ্যে একটি স্থাপত্যের দিক থেকে সবচেয়ে আনন্দদায়ক মন্দিরগুলির মধ্যে একটি। মণি নাম, যার অর্থ মণি মন্দিরটিকে দেওয়া হয়েছে কারণ মন্দিরটিতে কাঁচ দিয়ে তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। আমরা দেখে নিলাম নন্দী বাবা এখানে বসে আছে। তারপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, গিয়ে দেখব আর তোমাদের দেখাবো। ভগবান রামের ঐতিহ্যকে রক্ষা করা এবং বহন করা ছিল মন্দির নির্মাতাদের প্রধান লক্ষ্য, এবং পাশাপাশি শিব, পঞ্চদেব ইত্যাদির মতো অন্যান্য প্রভুর সমান প্রতিনিধিত্ব রয়েছে এখানে। সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই যে 151টি এখানে শিবলিঙ্গ রয়েছে। খুব ভালো লেগেছে আমাদের। তোমরা যখনই বেনারস আসবে তোমরা কিন্তু এই মন্দিরটিতে একটু ঘুরে যেও। মন্দিরের অভ্যন্তরটি সম্পূর্ণরূপে গ্রানাইট দিয়ে নির্মিত। মন্দিরে 11টি চূড়া রয়েছে এবং বাইরের দিকটিও দেখতে বেশ অত্যাশ্চর্য। এই মন্দিরটি দুর্গাকুণ্ড মন্দিরের খুবই কাছে। এখানে একটি গোশালা আছে। এখানে তোমরা চাইলে এই যে এখানে রাখা রয়েছে সবজি, টাকার বিনিময়ে সবজিটা কিনে এই গমাতাদের খাওয়ানো যায়। সবাই এখানে খাওয়াচ্ছে। চলে এলাম এবার আমরা বারাণসীর ঘোরার জায়গার দ্বিতীয় স্থানটিতে, দুর্গা মন্দির। सब नहीं लेगा तो हमारा क्या होगा? लेंगे, जाने के सब समय लेंगे, ठीक है? দুর্গা মন্দিরটি 18 শতকে নাটোরের বাঙালি মহারানী রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল। আমরা চলে এসেছি 500 বছর পুরনো দুর্গা মন্দির। কথিত আছে মা এখানে নিজেই প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ এখানে মূর্তি স্থাপন করেনি। মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের পাশে একটি কুণ্ড আছে যা আগে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল। এখানে দুর্গা কুণ্ড আছে একটা, যেখানে নবরাত্রিতে এখানে পুজো করে হিন্দুরা। এই মন্দিরটি লাল রঙের। এখানে দুটো দুর্গা মন্দির রয়েছে। দেবী ভাগবত পুরাণের 23তম অধ্যায়ে এই মন্দিরের উৎস ব্যাখ্যা করা হয়েছে। এই মন্দিরে নাগপঞ্চমী উপলক্ষেও পূজা করা হয়। অনন্তনাগের উপর শায়িত আছেন বিষ্ণুর মূর্তি। সেই বিষ্ণুর মূর্তিকে পূজা করা হয় এখানে। এই যে আমি দুর্গা মন্দিরের সামনে থেকে এই বইটি নিলাম। বেনারস বলুন বা কাশী বলুন, এই বইটিতে কিন্তু পুরো সাইট সিন কিন্তু পুরো এক জায়গায় করে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুর্গা মন্দির থেকে চলে এলাম। এই সামনেই তুলসী মানস মন্দিরে যাচ্ছি আমরা এখন। প্রায় 100 মিটার দূরত্ব এখানে। খুব কাছেই এই মন্দিরটি। আমরা বাইরে জুতো রেখে দিলাম। এবার আমরা প্রবেশ করছি এই মন্দিরে।
তুলসী মানস মন্দির। এই মন্দিরটি বিড়লা মন্দির নামেও পরিচিত। বারাণসীর অন্যতম প্রধান মন্দির এটি। এটি ভগবান শ্রীরামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের ভিতর আছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের সুন্দর ছবি এবং মূর্তি। মন্দিরের দেওয়ালে রামচরিতমানসের কবিতাগুলি খোদাই করা, অর্থাৎ দোহাগুলি খোদাই করা রয়েছে। গোস্বামী তুলসীদাস প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস রচনা করেছিলেন। সেগুলি ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। আরও সঙ্গে রয়েছে গোস্বামী তুলসীদাসের মূর্তি। তাছাড়া একটি ছোট্ট মিউজিয়াম আছে, সেখানকার প্রবেশ মূল্য 10 টাকা। সেই মিউজিয়ামে রয়েছে রামায়ণের বিভিন্ন চিত্রিত রূপ। সেটি ছোট্ট ছোট্ট পুতুলের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রামায়ণের সম্পূর্ণ গল্পই রয়েছে এখানে। বাচ্চাদের নিয়ে এলে ওরা অনেক কিছু জানতে পারবে। মন্দিরটি সকাল 5:30 থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকাল 3:30 থেকে 9টা অবধি খোলা থাকে। আমরা এখন যাচ্ছি সংকটমোচন হনুমান মন্দির। হনুমান মন্দিরে আপনার যাওয়ার জন্য ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ইলেকট্রনিক্স গুড কিছু অ্যালাউ নেই। এখান থেকে আমরা ফুল নিচ্ছি, প্রসাদ নিচ্ছি, যেটা আমরা ওখানে গিয়ে পুজো দেবো। এবং এর পাশেই লকার রয়েছে। এই লকারে আমাদের যাবতীয় ইলেকট্রনিক্স মোবাইল থেকে শুরু করে সব কিছু ইলেকট্রনিক্স জমা থাকবে। হ্যাঁ, এই যে তুলসীর মালা, আর এটা হচ্ছে আকন্দ ফুলের মালা, আর হচ্ছে গাঁদা ফুল, রক্ত গাঁদা। ये क्या गुलाब है। गुलाब गुलाब अच्छा ये सिंदूर। अच्छा करने के ठाकुर के दिए दीजिए, हाँ डाला নিয়ে আসবেন, हाँ এটা ঠাকুর ধরে দেবে। हाँ শুধু আপনাকে প্রসাদ টোটাল দিতে হবে। এটা দেবে আমাদের? আপনি বলে দিবেন রিটার্ন করতে। হ্যাঁ না এই হলো সংকটমোচন হনুমান মন্দির, যেখানে 2006 সালে 7ই মার্চ জঙ্গি হামলা হয়। আমরা এখন চললাম বিএইচইউ, বিশাল বড় ক্যাম্পাস। অটোতে করে যাচ্ছি, আর দুই পাশে রয়েছে ছাত্রাবাস, মানে যেখানে স্টুডেন্টরা এসে থেকে পড়াশোনা করে। এখানে আমরা এখন চলে এসেছি বিএইচইউর মধ্যে আইআইটি ক্যাম্পাসের সামনে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা। আমরা এবার প্রবেশ করছি বিএইচইউ ক্যাম্পাসের মধ্যে যে মন্দিরটি আছে সেখানে। বারাণসী জংশন থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি। এটি একটি মন্দির কমপ্লেক্স যা 7টি মন্দির নিয়ে গঠিত। এই ক্যাম্পাসে রয়েছে নতুন বিশ্বনাথ মন্দির। এটি বিড়লা মন্দির নামেও পরিচিত। বিড়লা মন্দির কিন্তু প্রতিষ্ঠিত করেন এই যে ইনি মদন মোহন মালব্যজি, পরম পূজনীয় ইনি। এই মন্দিরে ঢোকার বাঁ দিকেই রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতোটা রাখতে হবে, রেখে আমরা প্রবেশ করব এই বিএইচইউ ক্যাম্পাসের মধ্যে যে বিড়লা মন্দিরটি রয়েছে এখানে। শিব মন্দিরটি নিচতলায় অবস্থিত, যেখানে দুর্গা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির প্রথম তলায় অবস্থিত। মন্দিরের দেওয়ালে হিন্দু দেবদেবীর দর্শনীয় ভাস্কর্য দিয়ে শোভিত। মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলি হল নটরাজ, মাতা পার্বতী, ভগবান গণেশ, পঞ্চমুখী মহাদেব, ভগবান হনুমান, সরস্বতী এবং নন্দী। মন্দিরটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত। মন্দিরটি শিবরাত্রি, নবরাত্রি, কৃষ্ণ জন্মাষ্টমী, শ্রাবণ মহোৎসব, অন্নকূট এবং দীপাবলির মতো বিশেষ অনুষ্ঠানে প্রচুর ভিড় আকর্ষণ করে। এই বিএইচইউ প্রতিষ্ঠান কাশী নরেশ প্রভু নারায়ণ সিং বেনারসের বংশগত শাসক দ্বারা দান করা জমিতে নির্মিত। বিএইচইউ 6টি প্রতিষ্ঠান, 14টি স্ট্রিম এবং প্রায় 140টি বিভাগে সংগঠিত। আবাসিক ছাত্রদের জন্য এটিতে 65-এর বেশি হোস্টেল রয়েছে। এই ক্যাম্পাসের মধ্যে হাতে এঁকে দেবে, একদম জায়গায় বসে ছবি। কি
কি সুন্দর লাগছে না? আমরা এখন চললাম রামনগর ফোর্টে। আমরা চলে এসেছি বারাণসী শহর থেকে 14 কিলোমিটার দূরে। এইটা হচ্ছে রামনগর ফোর্ট। এই রামনগর ফোর্ট তৈরি করেন অষ্টাদশ শতাব্দীতে কাশীর রাজা। অষ্টাদশ শতাব্দীতে কাশীর রাজা এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি চুনার বেলে পাথরের তৈরি। এটি মুঘল স্থাপত্যের একটি নিদর্শন। কাশীর রাজা রামনগরে এখনও বাস করেন। সেখানে পর্যটকদের প্রবেশ নিষেধ আছে। এই যে হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশেই ঠিক হচ্ছে ডান দিকেই রয়েছে এন্ট্রি গেট। এখানে একটা মিউজিয়াম আছে। চলে এসেছি আমরা মিউজিয়ামে। দেখে নেব আমরা রাজারা তখনকার সময় যে পুরনো গাড়ি ব্যবহার করত সেগুলির মডেল এখানে রাখা রয়েছে। পুরোটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। যেটুকু ক্যামেরা অ্যালাউ সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম। ক্যাডিল্যাক ক্লাইম্যাক্সের গাড়ি বহুত খতরনাক গান ছিল। এই দুর্গের বৈশিষ্ট্য হলো অর্ধচন্দ্রাকার বারান্দা। এখানকার জাদুঘরটিকে অদ্ভুত জাদুঘরও বলে। এখানে পুরনো মডেলের আমেরিকান গাড়ি, সেডান চেয়ার, অস্ত্রাগার ও একটি অ্যাস্ট্রোলজিক্যাল ঘড়ি আছে। আর আছে তুলসী দাসের স্বহস্তে লেখা পাণ্ডুলিপি। আমরা এখন যাচ্ছি রামনগর ফোর্টের মধ্যেই গঙ্গার ঘাট আছে। রামনগর ফোর্টের মধ্যেই রয়েছে গঙ্গার ঘাটে যাওয়ার একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা চলে এলাম। দেখো এই রাস্তার মুখটি এখানে, মানে গঙ্গার ঘাটে আসার মুখটা। গঙ্গাজি দেখিও, দেখো এই যে সাইট সিন করতে করতে আমাদের তো খিদে পেয়ে গেছে। এখন দুপুরবেলা খেতে হবে। তো বেনারসের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম হোটেলে ভেজ হোটেল, ননভেজ আইটেম একদমই পাওয়া যায় না। তো সেই জন্যই আমাদের অটোওয়ালা যারা আমাদের ট্যুর করাচ্ছেন, বেনারস সাইট সিন করাচ্ছেন, তারাই আমাদের নিয়ে এসছে এই যে আঙ্কেল কিচেন। এটা রয়েছে বেনারসের শিবালা বলে একটা জায়গাতে। এবার রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি। আমাদের সময় আগে ঢুকে গেছে। স্লাইড করলাম। অলরেডি দুটো রেস্টুরেন্ট আছে। এটা নতুন হয়েছে এই রেস্টুরেন্টটা। এর পাশে আর একটা রেস্টুরেন্ট আছে। আমরা 8খানা থালি অর্ডার করেছিলাম। সেই থালিতে ছিল বাসমতি চালের ভাত, ডাল, আলু পোস্ত, একরকম সবজি আর মাছের কালিয়া, তার সাথে পাঁপড়। চলে এসেছি আমরা সারনাথ। এটি বারাণসী শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সারনাথে গৌতম বুদ্ধ প্রথম শিক্ষালাভ করেছিলেন। এখানে 7-8টি দেখার জায়গা রয়েছে। চলো তোমাদের সেটি দেখাই। প্রথমেই আমরা চলে এলাম থাই মন্দির। এই মন্দিরটি 1933 সালে তৈরি হয়েছিল। সুন্দর বাগানের মধ্যে সুন্দরভাবে অবস্থিত। এখানে প্রবেশ করার জন্য
কোনো চার্জ নেই। বিনামূল্যে এখানে প্রবেশ করা যায়, অনেক সময় থাকা যায়। এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছ তোমরা, এর বাইরে অনেক কারুকার্য রয়েছে, গৌতম বুদ্ধের অনেক মূর্তিও রয়েছে এখানে। আমরা এবার প্রবেশ করব এই মন্দিরের ভেতরে। চলো দেখে নাও এর ভেতরে কি আছে। এর ভেতরে দেখো গৌতম বুদ্ধ বসে আছে, অনেকগুলো মূর্তি রয়েছে পাশাপাশি, দাঁড়িয়ে আছে, বসে আছে, ধ্যানে মগ্ন আছে। এই মূর্তিগুলি আমরা দেখে নিলাম। এই মন্দিরটি বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত। এটা হচ্ছে উত্তরপ্রদেশের সরকারি বাস। এখানে যে স্তূপগুলি রয়েছে, প্রধান যে স্তূপগুলি রয়েছে, এখানে ঢোকার জন্য কিন্তু অফলাইন টিকিটের কিন্তু কোনো ব্যবস্থা নেই, অনলাইন টিকিটের ব্যবস্থা। এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, টিকিট কাটা হচ্ছে অনলাইন, তারপর ঢোকা হবে। অনেকে কিন্তু অনলাইন টিকিট কিন্তু কাটতে ওদের খুব অসুবিধাও হচ্ছে, বয়স্ক মানুষ যারা এসছেন এখানে তাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা চলে এসেছি সারনাথ। সারনাথে স্তূপ যেখানে রয়েছে সেই স্তূপগুলি ঘুরতে আমরা চলে এসেছি। যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হলো প্রত্নতাত্ত্বিক স্থান, সুন্দর বাগানের মধ্যে এটি। মাটির তলায় চাপা পড়েছিল, মাটি খুঁড়ে এই জায়গাটি বের করা হয়েছে। এটা মূলবন্ধকুটি। এই জায়গাটিতে গৌতম বুদ্ধ ধ্যান সাধনা করতেন। এটা কিন্তু ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ থেকে অনুমান করা হয়েছে যে এটি 69 মিটার লম্বা ছিল। অশোক স্তম্ভের দিকে আর ধামেক স্তূপের দিকে। ধামেক স্তূপ হচ্ছে প্রধান স্তূপ এখানকার। ধামেক স্তূপ হলো গৌতম বুদ্ধ এখানে 5 জনকে নিয়ে, মানে 5 জন শিষ্যকে নিয়ে এখানে তার ধর্ম প্রচার শুরু করেছিলেন। আমরা চলে এসেছি ধামেক স্তূপের কাছেই। এটি হলো 28 মিটার ব্যাস বিশিষ্ট, পুরোটাই ইট দিয়ে তৈরি। এটি গৌতম বুদ্ধের এখানে প্রধান স্তূপের মধ্যে এই স্তূপটি ধামেক স্তূপ। এই যে ধামেক স্তূপের পাশেই রয়েছে, দেখো 1 2 3 4 5 যে স্তম্ভগুলি রয়েছে, ছোট ছোট যে স্তম্ভগুলি রয়েছে, এটি হচ্ছে গৌতম বুদ্ধ সহ যে প্রথম 5 জনকে নিয়ে শুরু করেছিলেন এখানে বৌদ্ধ ধর্ম, তাদের এখানে মূর্তি বসানো রয়েছে। সেটি কালের নিয়মে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে কিছু, আর কিছু এখানে আছে। এটি হচ্ছে সম্রাট অশোকের সারনাথ সফরের একটি চিহ্ন এখানে রয়েছে। এখন এটি ভাঙা অবস্থায়, এর ওপরের অংশটি মিউজিয়ামে রাখা রয়েছে। সারনাথে এসেই অনেক স্পট আছে দেখার। আমরা সময়ের অভাবে দেখতে আর পারলাম না, কিন্তু তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। এখানে আরও কিছু আছে দেখার, যেমন মহাবোধি সোসাইটি মন্দির, চৌখণ্ডী স্তূপ, আর আছে তিব্বতী মন্দির। এগুলি আমাদের থেকে মিস হয়ে গেছে, কিন্তু তোমরা যখন আসবে তোমরা অবশ্যই দেখে নিও। আমরা সারনাথ থেকে ফিরছি, ফেরার পথে আমরা খেলাম লস্যি। এই লস্যিটি হলো সারনাথ থেকে ফেরার পথে ওল্ড আরটিওর এখানে রয়েছে শ্রী রাম লস্যি ভান্ডার। দারুণ খেতে, দারুণ। এই যে হচ্ছে দাদা আমাদের ঘুরিয়েছে, আজকে সাইট সিন করিয়েছে। দাদার নাম্বার আমাদের এই ভিডিওতে স্ক্রিনে আমরা দিয়ে দেবো। তোমরা যারা এখানে আসবে, বারাণসীতে আসবে ঘুরতে চাইলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর দাদা পুরো দিন আর কি তোমাদের খুব ভালোভাবে ঘোরাবে।
थैंक यू दादा দাদার নাম বলো। सुरेंद्र সুরেন্দর। নামের সঙ্গে ফোন নাম্বারটা। এই দাদা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছেন। একটু বলাতেই আমাদের নিয়ে গেছেন তাঁত বেনারসি যে কারখানা সেখানে। খুব ভালো আমরা ঘুরেছি। আর আমাদের পরের এপিসোডে থাকছে তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্লগ আর তাঁত বেনারসির কারখানায় আমরা কি দেখলাম সেটা। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।